ফাইনাল ম্যাচে যে আর্জেন্টিনা বাজে খেলেছে এটা তো আসলে অস্বীকার করার সাধ্য নাই, তাতে আপনি যেই দলেরই সমর্থক হন না কেন। একমাত্র তারাই এটাকে অস্বীকার করতে পারবে যারা আসলে ফুটবলটা বুঝেই না। ওকে। যাই হোক, ফাইনালে এত বাজে খেলার কারণে অনেকেই আর্জেন্টিনার ফাইনালে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতেছে যে এই দল ফাইনাল অবধি আসলো কি করে। যেই দল ফাইনাল ম্যাচে অন টার্গেটে একটা শট করতে পারে না, একটা ভালো অ্যাটাক করতে পারে না, ইভেন পায়ে বলটা অবধি রাখতে পারে না, সেই দল নিশ্চয়ই চুরি চামারি করেই ফাইনালে আসছে। না না, আমি বলতেছি না, লোকেরা এই ধরনের কথা বলতেছে। তো যারা এই ধরনের কথা বলতেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ফাইনালে যাবার পরও এত বাজে খেলা আর্জেন্টিনার জন্য নতুন কিছু না। এর আগেও দুইটা বিশ্বকাপে ফাইনালে যাবার পরও আর্জেন্টিনা বাজে খেলেছিল, 1990 সালে এবং 2014 সালে। যদিও 2014 সালে আর্জেন্টিনা অতটাও বাজে খেলে নাই, আর 1990 সালের ফাইনাল ম্যাচ আমি নিজে দেখি নাই, বাট 1990, 2014 এবং 2026 এই তিনটা বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে যাবার পরও ফাইনাল ম্যাচে কোনো গোল দেওয়া তো দূরে থাক, বিপক্ষ দলের গোল পোস্টে অন টার্গেটে একটা শট অবধি মারতে পারে নাই। এখন একটা দল ফাইনালে যাবার পরও যদি এত বাজে পারফর্ম করে তখন সেই দল ফাইনালে কিভাবে গেল সেইটা নিয়ে তো লোকেরা প্রশ্ন তুলবেই ভাই, এখানে তো লোকেদেরও দোষ নাই।